ইজি লার্নিংয়ে সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যখন আমরা একটা সুইচ টিপি তখন আসলে কি হয়? ব্যাপারটা জানেন তো, অনেকটা জলের কল খোলার মতো। আমরা যেমন একটা প্রবাহকে কন্ট্রোল করি, বিদ্যুতের ব্যাপারটাও ঠিক তেমনই। তো চলুন শুরু করা যাক বিদ্যুতের প্রবাহ দিয়ে। এই যে আমরা বলি কারেন্ট, এই জিনিসটা আসলে কি? এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো জলের পাইপের কথা ভাবা। দারুণ একটা তুলনা, তাই না? ভাবুন তো, একটা পাইপের মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে, তাই না? ওটাই তো জলের স্রোত। ঠিক সেভাবেই একটা ইলেকট্রিক তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুতের ছোট ছোট কণা, মানে যাকে আমরা বলি চার্জ বা আধান, সেগুলো যখন একসাথে ছুটে চলে, তখন তাকেই আমরা বলি ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। মানে জলের স্রোত আর বিদ্যুতের স্রোত, মূল ব্যাপারটা কিন্তু একদম এক। তাহলে এই তড়িৎ প্রবাহ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো একটা মাপ। ধরুন একটা পাইপের সামনে আপনি দাঁড়িয়ে আছেন আর গুনছেন যে প্রতি সেকেন্ডে কতটা জল বয়ে যাচ্ছে। ইলেকট্রিক কারেন্টের ব্যাপারটাও ঠিক তাই। প্রতি সেকেন্ডে একটা তারের মধ্যে দিয়ে ঠিক কতগুলো চার্জ বা আধান চলে যাচ্ছে, সেটারই হিসেব হলো কারেন্ট। বেশ, প্রবাহ তো বুঝলাম, কিন্তু এই প্রবাহকে আমরা কন্ট্রোল করি কিভাবে? মানে যখন খুশি চালু বা বন্ধ করা, যেমন একটা টর্চ লাইটে আমরা করি? এর উত্তরটা লুকিয়ে আছে দুটো জিনিসের মধ্যে: সুইচ আর সার্কিট। একটা সুইচকে আপনারা একটা ব্রিজের মতো ভাবতে পারেন। ব্রিজটা যখন নামানো থাকে তখন গাড়িগুলো আরামসে চলে যেতে পারে, তাই তো? ঠিক তেমনি সুইচ যখন অন থাকে তখন বিদ্যুতের যাওয়ার রাস্তাটা তৈরি হয়ে যায়। আর যেই আপনি সুইচ অফ করলেন, অমনি ব্রিজটা উঠে গেল, রাস্তা বন্ধ, বিদ্যুতের প্রবাহ থেমে গেল। দেখুন, বিদ্যুৎ চলার জন্য কিন্তু একটা আস্ত, মানে কোথাও ভাঙা নেই এমন একটা পথ দরকার। ভাঙা রাস্তা দিয়ে কি গাড়ি যেতে পারে? পারে না। বিদ্যুতের বেলাতেও তাই, ওর চলার পথে যদি একটুও ফাঁক থাকে তাহলেই কারেন্ট বন্ধ। এই যে পুরো সম্পূর্ণ আর বন্ধ পথটা, একেই বলা হয় ইলেকট্রিক সার্কিট। তার মানে এই রাস্তাটা যদি কোথাও কেটে যায়, যেমনটা হয় যখন আমরা সুইচটা অফ করি, তখনই কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যায় আর আমাদের বাল্বটাও ফট করে নিভে যায়। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমরা তো কারেন্টের কথা বলছি, কিন্তু এই চার্জগুলো নিজে থেকেই কেন চলতে শুরু করে? মানে ওদেরকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য তো একটা শক্তি বা ধাক্কা দরকার, তাই না? একদম ঠিক। এই চার্জগুলো এমনি এমনি চলে না, ওদের একটা ধাক্কা দিতে হয়। আর বিদ্যুতের দুনিয়ায় এই ধাক্কাটারই একটা বিশেষ নাম আছে, সেটা হলো বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। ব্যাপারটা বুঝতে হলে আবার জলের উপমায় ফেরা যাক। ভাবুন তো, দুটো জলের ট্যাঙ্ক একটা পাইপ দিয়ে জোড়া। একটা ট্যাঙ্ক যদি আরেকটার চেয়ে উঁচুতে রাখা হয়, তাহলে কি হবে? উঁচু ট্যাঙ্ক থেকে জল নিজে নিজেই নিচু ট্যাঙ্কের দিকে গড়াতে শুরু করবে, তাই না? এই যে চাপের পার্থক্য, এটাই তো জলকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমাদের ব্যাটারির ভেতরে ঠিক এই রকমই একটা ব্যাপার ঘটে। ব্যাটারির মধ্যে থাকা কেমিক্যালগুলো একটা বৈদ্যুতিক চাপ তৈরি করে, যেটাকেই আমরা বলছি বিভব পার্থক্য। আর এই চাপটাই সার্কিটের মধ্যে থাকা চার্জগুলোকে ধাক্কা মেরে ছুটিয়ে নিয়ে যায়। তাহলে আমরা প্রবাহ বা ফ্লো বুঝলাম, আর তার পেছনের ধাক্কাটাও বুঝলাম। কিন্তু এগুলোকে মাপব কিভাবে? মানে বিজ্ঞানীরা কি করে বলেন যে ঠিক কতটা কারেন্ট যাচ্ছে বা কতটা জোরে ধাক্কা দেওয়া হচ্ছে? এই যে কারেন্টের প্রবাহ, এটা মাপা হয় অ্যাম্পিয়ার নামের একটা এককে। আমরা ছোট করে বলি অ্যাম্পস। জলের স্রোত যেমন আমরা লিটার পার সেকেন্ডে মাপি, ঠিক তেমনি বিদ্যুতের স্রোত মাপা হয় অ্যাম্পিয়ারে। যত বেশি অ্যাম্পিয়ার, তার মানে তত বেশি চার্জ একসঙ্গে ছুটে চলেছে। আর যে ধাক্কাটার কথা বলছিলাম, মানে বিভব পার্থক্য, সেটা মাপা হয় ভোল্ট এককে। জলের পাইপের চাপ যত বেশি হয়, জল তত জোরে বেরোয়, তাই না? এখানেও ঠিক তাই। ভোল্টেজ যত বেশি হবে, চার্জগুলোকে তত জোরে ধাক্কা দেওয়া হবে। তাহলে সহজ কথায় মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ভোল্ট হলো ধাক্কাটা, আর অ্যাম্পিয়ার হলো সেই ধাক্কার ফলে কতটা কারেন্ট বচ্ছে তার মাপ। বেশ, এবার আসি একটা মজার বিষয়। এই যে সার্কিটের কথা বলছি, যেখানে ব্যাটারি, বাল্ব, সুইচ, কত কি থাকে, এগুলো সব আঁকতে গেলে তো মুশকিল। তাই ইঞ্জিনিয়াররা এর জন্য একটা সহজ সাংকেতিক ভাষা তৈরি করেছেন। এই সাংকেতিক ভাষায় আঁকা নকশাগুলোকে বলা হয় স্কিম্যাটিক ডায়াগ্রাম। এগুলোকে বলতে পারেন ইলেকট্রিক্যাল সার্কিটের ব্লুপ্রিন্ট। এখানে প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে চিহ্ন বা প্রতীক ঠিক করা আছে, যা সারা বিশ্বে একই। এখানে দেখুন কয়েকটা খুব সাধারণ প্রতীক, যেমন একটা ছোট দাগ আর একটা বড় দাগ দিয়ে বোঝানো হয় একটা সেল। এরকম অনেকগুলো সেল একসাথে জুড়ে দিলে হয় ব্যাটারি। তারপর দেখুন খোলা আর বন্ধ সুইচের চিহ্ন, আর সবশেষে একটা গোল করে তার মধ্যে ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে একটা বাল্ব। ভাবতে অবাক লাগে, তাই না? এই যে কয়েকটা সহজ ধারণা,
এগুলো দিয়েই কিন্তু আমাদের চারপাশের সমস্ত প্রযুক্তি চলছে। আপনার হাতের মোবাইল ফোন থেকে শুরু করে ঘরের লাইট পর্যন্ত সব কিছুর পেছনেই আছে এই একই মূলনীতি। যখন আমরা এই বেসিক জিনিসগুলো বুঝতে পারি, তখন চারপাশের প্রযুক্তিকে যেন একটা নতুন চোখে দেখতে শিখি। এরকম আরও অনেক কিছু জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।